আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি সিলেটের ঘোফাল গ্রামে। আপনারা দেখছেন যে আমার সামনে একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে বিশাল বিশাল শ্রমিক সমাবেশ সফল হোক। কারণ তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে 707 অন্তর্ভুক্ত যারা আছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707 অন্তর্ভুক্ত মহানগর সকল আঞ্চলিক কমিটির নবগঠিত উপকমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ, যেটা টুকের বাজারে কিছুক্ষণ পরে তারা এটা শুরু করতে যাচ্ছেন। তবে তাদের এখানে এই যে বিশাল আয়োজন তারা করেছেন বা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিশাল শ্রমিক সভা করা আয়োজন করেছেন তারা। কারণ বিভিন্ন সময় তাদেরকে পুলিশি হয়রানি, ড্রাইভিং লাইসেন্স সঠিক টাইম মতো দেওয়া হচ্ছে না, এছাড়া আরও অন্য অন্য দাবিগুলো রয়েছে। সেই দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই সিলেট জেলাভিত্তিক এই সমাবেশ তারা করতে যাচ্ছেন। আমরা কথা বলবো এখানে নেতৃবৃন্দ যারা আছেন, এখানে শ্রমিকবৃন্দ আছেন, আপনারা দেখছেন অনেকেই শ্রমিকবৃন্দ আছেন। আজকে এখানে আছেন গোফাল এবং কান্দিগাঁও যারা এই এলাকার চালক যারা আছেন বা শ্রমিক যারা আছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে এখানে মিছিল সহকারে তারা সরাসরি যাবেন টুকের বাজারে। আমরা এখানে তাদের কাছ থেকে দুই একটি বক্তব্য শোনার চেষ্টা করছি। এখানে তো অনেক দাবি লেখা আছে। রেখার বাণিজ্য বন্ধ করতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, এই দাবিগুলো কিন্তু তাদের। তা আমরা তাদের কাছ থেকে আজকে জানবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনাদের এই যে আজকের যে বিশাল আয়োজন যেটা টুকের বাজারে আপনারা করেছেন এবং মিছিল সহকারে আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অংশগ্রহণ করবেন, সেখানে ইতিমধ্যে বেশ কয়েকটি বিভিন্ন জায়গা থেকে আসছে, তো আপনারাও যাবেন এখান থেকে মিছিল নিয়ে টুকের বাজারে। আসলে মূল দাবিগুলো কি আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট 707-এর অন্তর্ভুক্ত। আসলে আজকে আমরা টুকর বাজার বিশাল শ্রমিক সমাবেশ, এই সমাবেশটা আমাদের দাবি হলো, বিগত দিন আপনারা দেখেছেন করোনার একটা ক্ষতিগ্রস্ত, বন্যা দুইবার, মানুষের ঘর দুয়ার এখনও ভাঙ্গা, একটা টিন লাগাইতে পারছে না মানুষের, এই অবস্থায় যার আমাদের শ্রমিকের। কিন্তু এই অবস্থা দিয়ে পুলিশে একটা গাড়ি প্যাসেঞ্জার লামাইবার সময়ও রেকার, প্যাসেঞ্জার উঠাইতেও সময়ও রেকার, চলন্ত অবস্থায় সাইড করিয়া রেকার, এগুলো আসলে আমরার দেয়ালে পিঠ লেগে গেছে। তাই আমরা সিলেট জেলা নিয়ে আজকে টুকর বাজার ফরিদউদ্দিন মার্কেটে সিলেট জেলা জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখা উপপরিষদের পক্ষ থেকে আমরা এই শ্রমিকবৃন্দ নিয়ে মিছিল নিয়ে যাচ্ছি। সিলেট জেলার জাকারিয়া ভাই বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা নবগঠিত নির্বাচিত সিএনজির সভাপতি জনাব জাকারিয়া সাহেব, ওনার নেতৃত্বে আমরা আজকে একটা মিছিল লিয়ে যাইরাম শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে। আপনারা দেখেছেন অনেক শ্রমিকে অনেক কষ্ট করি অনেক টাকা পয়সা দিছে বিআরটির একটা লাইসেন্সর লাগে। দেখা যায় এই লাইসেন্স 6 মাস 1 বছর 8 মাস টাইল, তাদের লাইসেন্সগুলোও দিতে পারে না। যে কোর্টে যে আপনার রানার দিল, ফিঙ্গার দিল, এগুলা পুলিশে মানে না, মামলা দেয়। তাইলে আমরা টাকা দেওয়ার বাদেও দেখা যায় মামলা রেকার, তারা লাইসেন্স দিতে পারে না, তার বাদেও আমরা হয়রানি করা হয়। কোনো জায়গাত কোনো পার্কিংও তারা দেয় না, খালি নো পার্কিং দেখা যায় প্রত্যেক জায়গাত, কিন্তু পার্কিং নাই। 5টা কাগজর আমরা ট্যাক্স দেই, লাইসেন্সর ট্যাক্স দেই, অথচ দেখা যায় মহাসড়কও আমরা গাড়ি লইয়া উঠতাম পারি না, উঠলেও মামলা রেকার। এগুলো কিতার লাগি আমরা তারা জেলাগান একটা ট্যাক্স দেয় 5টা কাগজর একটা লাইসেন্স, আমরা মহাসড়কও যদি উঠতে পারি না, তাইলে আমরা লিং রোড একটা মানে দেখো আমরা ছোটো গাড়ির লাগি, তবে তো নাই আমরা ও লিং রোডেও আমরা চলতে পারবো। এইগুলা আরও বিভিন্ন দায় দাবি আছে আমাদের সিলেটের নেতৃবৃন্দ সমাবেশে আপনারা অবশ্যই দেখবা, আশাবাদী আপনারা আমরা এই সমাবেশটা সফল হওয়ার লাগি আপনারা দোয়া করবা। চলো চলো টুকর বাজার চলো, ফরিদউদ্দিন মার্কেট, আজকের বিশাল শ্রমিক সভা, এই বলি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে তাদের যে দাবিগুলো আছে, ন্যায্য দাবি তাদের, এই দাবিগুলো তারা আসলে তুলে ধরছেন দায়িত্বশীলদের কাছে। আসলে আমরা 2020 সালের প্রথম দিক থেকেই করোনায় আক্রান্ত হয়েছি, আমরা সবাই মর্মাহত, আঘাতপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত আমরা প্রতিদিনই হয়েছি।
সেই দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই কিন্তু 2020 সালের শেষের দিকে কিন্তু চারবার বন্যার পানি এসেছিল, সেটা আপনারা জানেন। সেই সময় মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। একদিকে করোনা ছিল, অন্যদিকে বন্যার পানি ছিল। 2021 সালে যদিও বন্যার পানি ছিল না, কিন্তু 2022 সালে আসলে 200 বছরের ইতিহাস ফেল করেছে এই যে ভয়াবহ দুর্যোগের পানি জুন মাসে কিছুদিন আগে গেছে। এই যে ক্ষতিগুলো কাটিয়ে উঠতে পারছেন না এই বৃন্দরা, এরপরে আবার পুলিশি হয়রানি, গাড়ির অতিরিক্ত কাগজের ট্যাক্স বাড়ানো, গাড়ির পার্টসের দাম সব মিলিয়ে তারা কিন্তু অনেক কষ্টেতে আছেন। যার ফলে আজকে তাদের এই বিশাল দাবি আছে, সেই দাবি নিয়েই কিন্তু আজকে তারা এই বিশাল আয়োজন করেছেন, বিশাল সমাবেশ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ একটু চলাও লো মুনটা লো উগাতে লো ও আগে খুলি লো যাই হোক, দুনিয়ার মজদুর বাজার মজদুর এক হয়ে লড়াই করো। দুনিয়ার মজদুর বাজার মজদুর এক হয়ে লড়াই করো। জাকারিয়া ভাই এগিয়ে চলো, আমরা কি তোমার সাথে, আমরা আছি তোমার পাশে। পুলিশি হয়রানি বন্ধ করো, করতে হবে। বেকারিং বাণিজ্য বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। ঢালাওভাবে মামলা দেওয়া মানি না, মানব না। মাত্রাতিরিক্ত জরিমানা মানি না, মানব না। পুলিশি হয়রানি বন্ধ করো, করতে হবে। পুলিশের দালালরা হুঁশিয়ার সাবধান, দালালদের চামড়া তুলে নেব আমরা। জাকারিয়া ভাইয়ের অ্যাকশন, সমীর ভাইয়ের অ্যাকশন, শ্রমিক ভাইয়ের অ্যাকশন, শামীম ভাইয়ের অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার পাশে। সমীর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে। জাকারিয়া ভাই বই নাই, রাজপথ ছাড়ি নাই। জাকারিয়া ভাই বই নাই। শ্রমিকের অ্যাকশন, অ্যাকশন।